ভারতের প্রখ্যাত টিভি চ্যানেল সংস্থা এনডিটিভি গত বছর 6 আগস্ট অর্থাৎ হাসিনার দেশ ছাড়ার ঠিক পরদিন এক সংবাদ প্রতিবেদনে একটি নিউজ হেডলাইন দিয়েছিল, দিস অ্যাস্ট্রোলজার্স প্রেডিকশন অ্যাবাউট শেখ হাসিনাস ডাউনফল কামস ট্রু। অর্থাৎ এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর তার যে প্রেডিকশন মানে পূর্ববাণী, পূর্বভাষণ, পূর্বানুমান বা তার যে ভবিষ্যৎ সম্পর্কে তার যে কথা, তা শেখ হাসিনার ডাউনফলের ব্যাপারে, তার পতনের ব্যাপারে সত্যি হয়ে গেল। এনডিটিভি তার বিস্তারিত সংবাদে বলেছিল 2023 সালের ডিসেম্বর মাসে জ্যোতিষী প্রশান্ত কিনি, কবে? 2023 সালের ডিসেম্বর মাসে। সেই সময় এই জ্যোতিষী প্রশান্ত কিনি স্পষ্ট ভাষায় হাসিনাকে সাবধান করে দিয়েছিলেন 2024 মে মাস থেকে আগস্ট মাস, এই সময়টা সাবধানে থাকবেন, আপনাকে হত্যা করার চেষ্টা হবে। বলা বাহুল্য বাস্তবেও সেটাই হয়েছে। 5 আগস্ট ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়ার চাপ না দিলে শেখ হাসিনা ও তার বোন রেহানার জীবনে সেটাই হতো জীবনের শেষ দিন। শেখ মুজিবুর রহমানের বংশ সেদিন শেষ হয়ে যেত। প্রিয় দর্শক, বিজ্ঞানীরা বলেন জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নয়, অপবিজ্ঞান বা সিউডো সায়েন্স, ছদ্ম বিজ্ঞান। তবে সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, অনেক বিজ্ঞানী পর্যন্ত জ্যোতিষশাস্ত্রের প্রতি অগাধ বিশ্বাস রাখেন বা রেখে এসেছেন। আর এই শাস্ত্রের প্রতি যে শুধু ভারতীয়দের বিশ্বাস আছে তা নয়, পাশ্চাত্যর মানুষ পর্যন্ত বিশ্বাস করে জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষ চর্চা মানে পার্টিকুলারলি যেটাকে আমরা বলি হস্তরেখাবিদ, হাতের রেখা দেখে, শরীর দেখে যিনি বলে দিতেন কি হবে না হবে তার, সেই ব্যক্তি ছিলেন বিখ্যাত মানুষটির নাম ছিল কিরো। এই কিরো কিন্তু পাশ্চাত্যের মানুষ। বিখ্যাত ভবিষ্যৎ বক্তা তিনি ছিলেন ফ্রান্সের নস্ট্রাদামুস এবং বুলগেরিয়ার বাবা ভাঙস। এরা তো জগৎ বিখ্যাত। অতি অবিশ্বাসীরাও তাদের কথা শোনেন, তাদের কথা পড়েন, তারা কি বলে গিয়েছিলেন। ভারতের জ্যোতিষী প্রশান্ত কিনির কথা আপনি মানবেন কি মানবেন না সেটা অন্য কথা। তবে এটা মিথ্যা নয় যে 5 আগস্ট 2024 8 মাস আগে তিনি হাসিনার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন এবং সাবধান করে দিয়েছিলেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা যদি সেই সাবধান বাণীতে নজর দিতেন তাহলে ঘটনা প্রবাহ হয়তো না হতো। এখানে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে আচ্ছা, হাসিনা যদি নজর দিতেন ওই ভবিষ্যৎ বাণীতে, জ্যোতিষীর কথায়, তাহলে কি আজকের এই পরিস্থিতি আসতো না? এই কথার উত্তর আমি দিতে পারবো না। আমি শুধু এটা জানি, সেটাও কিন্তু বলা হয়েছে আমাদের এই ধর্মশাস্ত্র সর্বত্র, নিয়তিকে কেউ খণ্ডাতে পারে না। হয়তো এটা হাসিনার নিয়তির বিধান ছিল, লিখন ছিল। তার মানে কপালে যা লেখা আছে সেটাই হবে। তাই যদি হয় তাহলে ভবিষ্যতে কি লেখা আছে শেখ হাসিনার কপালে, সেটাও তাহলে একটু জানার চেষ্টা করতে হয়। তিনি কি আবার ফিরতে পারবেন স্বদেশে? আবার কি ফিরে পাবেন তার রাজ্যপাট? দেখুন, 5 আগস্টে যে পরিস্থিতি ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর অন্যত্র, আমেরিকা ইত্যাদি বহু দেশে, তাতে কে ভাবতে পেরেছিল যে 6 মাসের মধ্যে হাসিনার পুনরুত্থানের, ফিরে আসার পরিবেশ তৈরি হবে? কেউ ভাবতে পেরেছিল? কে ভেবেছিল বাংলাদেশের এই তক্তাপলটের ষড়যন্ত্রের স্ক্রিপ্ট যে লিখেছিলেন, যে ছিল মূল নায়ক, যে দেশ করেছিল এই কাণ্ড, সেই আমেরিকার রাজনীতিতে এত ভূমিকম্প হবে, বাইডেন এবং তার গোষ্ঠী শুদ্ধ যে বিদায় হবে? এবার তো ভোটে ডেমোক্র্যাটদের ভীষণভাবে পরাজয় হয়েছে, সেনেটে পর্যন্ত জিতে গেছে ট্রাম্প, রিপাবলিকান দল। কংগ্রেসে তো তারা জিতেছেই। তো যে কে জানতো ট্রাম্প আসবে? আবার কে বা জানতো নোবেল জয়ী ইউনুস তিনি দেশে এতটা ঘৃণিত একজন মানুষ হয়ে যাবেন? কে জানতো ইউনুসের পাকিস্তান প্রেম
অতিরিক্ত পাকিস্তান প্রেম পাকিস্তানকে বাংলাদেশের ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে আসবে এবং এর ফলে এই অতিরিক্ত পাকিস্তান প্রেমের জন্য ইউনূস তার নিজের কবর খুঁড়বেন এত তাড়াতাড়ি? এটা কে ভাবতে পেরেছিল? আজকে ইউনূসের যে চলে যাওয়ার একটা বড় কারণ সেটা হচ্ছে তার অতিরিক্ত পাকিস্তান প্রেম। কিন্তু সেটা এখানে আমাদের আলোচনার বিষয় নয়, সেটা নিয়ে আমি আজকালের মধ্যেই একটি প্রতিবেদন করব। তো কেউ জানতো না এগুলো? কে জানতো যে ভারত এমন হিমালয় পর্বতের মতো দাঁড়াবে শেখ হাসিনার পেছনে? এটা কেউ ভাবতে পেরেছিল? আরে ভারত যখন শেখ হাসিনা ছিলেন, যে যতই বলুক শেখ হাসিনা ভারতের সাথে এমন অনেক চুক্তি করেছেন বাংলাদেশের স্বার্থ বিরোধী, তারা কিছুই জানেন না। তারা এটা জানেন না যে শেখ হাসিনা ভারত থেকে যত সামান যত জিনিস নেন, ভারত যত জিনিস সেখানে রপ্তানি করে তার 3 গুণ বেশি জিনিস রপ্তানি শেখ হাসিনা নিয়েছিলেন চীন থেকে, চীনের বাণিজ্য। সুতরাং রাজনীতির নিরিখে হাসিনা ফিরছেনই বাংলাদেশে। কবের মধ্যে ফিরবেন, কবে ফিরবেন সেটাই কথা। এই বিষয়টি নিয়ে জ্যোতিষশাস্ত্র কি বলছে সেটা এবার দেখা যাক। এবার যার কথা বলবো তিনি আর এক বিখ্যাত জ্যোতিষী সচিন মালহোত্রা। তিনি বাংলাদেশ, হাসিনা, দেশ ও ব্যক্তি অর্থাৎ দেশের এবং ব্যক্তির এই 2 সত্তারই তিনি হরোস্কোপ বিচার করেছেন। আমরা আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে যদি বাংলাদেশ সম্পর্কে তিনি কি বলেছেন সেটা যদি আলোচনা করতে যাই। শুধু একটি কথাই বলবো যে হাসিনার জীবনের দুর্ভাগ্যের সাথে বাংলাদেশের তাদেরও যে দুর্ভাগ্য এক রেখায় চলেছে। সুতরাং আমরা শুধু শেখ হাসিনার কোষ্ঠী বিচার করে, সামান্য ছক বিচার করে তার দেশে ফেরার ব্যাপারে কোনো পূর্বাভাস জ্যোতিষীরা, বিশেষত এই সচিন মালহোত্রা জ্যোতিষী, তিনি দিয়েছেন কিনা আমরা এবার সেটা দেখি। প্রিয় দর্শক, জ্যোতিষশাস্ত্রের বিষয়ে আমার জ্ঞান একদম শূন্য। আমি শনির দোষ, রাহু, কেতু, কে কোথায় উঠছে নামছে, কি হলে কি হয় না হয়, এসবগুলো আমার মাথায় ঢোকে না, কোনোদিন এই চিন্তা করিও নি। তাই জ্যোতিষের বিস্তৃত ব্যাখ্যায় যাওয়ার ক্ষমতা আমার নেই, সে রাস্তায় আমি যাবও না। আমি শুধু 2023 সালের 16ই ডিসেম্বর দেয়া এই জ্যোতিষী সচিন মালহোত্রা আর তিনি যে মতামত দিয়েছেন তার শেষ প্যারাগ্রাফে যে কথাগুলো লেখা আছে সেইটা বলবো। তা থেকে বুঝতে পারবেন শেখ হাসিনা ও বাংলাদেশের দুঃখের এই পর্ব কবে শেষ হবে। হ্যাঁ, প্রথমে একটা ছোট করে বলে নিই, সেটা হচ্ছে শেখ হাসিনার জন্ম হয়েছিল 28শে সেপ্টেম্বর 1946। তার জন্মের সময় হচ্ছে সকাল 11টা। তার জন্ম ছকটি একবার দেখে নিন, তারপর যাব শেষ কথায় এবং সেখানে দেখবেন হাসিনার পতন, বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার, বাংলাদেশে মাৎস্য ন্যায়, বাংলাদেশে ইউনূস গঙের দুঃশাসন, কবে সেই দুঃশাসন থেকে মুক্ত হবে দেশ এবং কবে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই সব বিষয়ের উত্তর আছে, পড়ছি শেষের প্যারাগ্রাফটি। তবে তার আগে একবার দেখে নিন জন্ম ছকটি শেখ হাসিনার, একবার দেখে নিন। হ্যাঁ, দেখে নিলেন জন্ম ছকটি। এবার দেখুন শেষ প্যারাগ্রাফে কি লিখেছেন এই জ্যোতিষী, তারপরের সংক্ষিপ্ত স্বাদ আমি দেব পরে। In the foundation horoscope of Bangladesh, an inauspicious Bhimsattari Dasha of the moon is running from May 2024 to March 2025, অর্থাৎ চন্দ্রের অবস্থা 2024-এর মে থেকে মার্চের 2025-এর মার্চ অবধি সেটা বাংলাদেশের বুকের উপরে থাকবে। এইটা থাকার ফলে কি হচ্ছে না, ভায়োলেন্স, হিংসা, ফায়ার, অ্যাক্সিডেন্টস। এই সেন্ট মার্টিনে আবার আগুন লাগলো না, এর আগে তো সারা দেশ জ্বলেছে তার আগে। স্ট্রাইকস অ্যান্ড প্রোটেস্ট বাই দ্য অপোজিশন ডিউ টু দিস দ্য কমিউনাল টেনশন উইল ইনক্রিজ ইন বাংলাদেশ, ইন হুইচ দ্য মাইনরিটি হিন্দু কমিউনিটি will suffer particularly in the
টু ইয়ার 2024, অর্থাৎ 24 সালে হিন্দুরা খুব আক্রান্ত হবে, এইটা বলা হয়েছে। তার মানে বোঝাও যাচ্ছে এটা 2025 সাল থেকে এই আক্রমণের সাহসটা যারা করেছিল তাদের থাকবে না। আচ্ছা, এবার যান, দিস উইল ব্রিং সাম মেজর টেনশনস ইন দ্য ফরেন রিলেশনস অফ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টেনশন, সম্পর্কের অবনতি, তার মূলে হচ্ছে এই হিন্দুদের উপর অত্যাচার। ইন দ্য অ্যাকোয়ারিয়াস লগ্ন horoscope of Bangladesh, the transition Saturn is moving from Aquarius over its natal Mars, which is the lord of the 7th house of warlike situation, and also the 12th house of losses. The transit of Saturn from the 4th house of the natal moon of Bangladesh till the end of March 2025. সহজ কথাটা হলো যেটা যে 2025 মার্চ পর্যন্ত এই দশা শেখ হাসিনারও এই দশা থাকবে। তার মানে 2000 বাড়তে বাড়তে কমে আসবে, এটা হচ্ছে সহজ কথা, এবং তার দেশেরও এই অবস্থাটা থাকবে। এইবার তাহলে আমরা যাই এর পরবর্তী অংশটাতে। শুনলেন? এবার তাহলে এই অংশটিতে, যেটি ইংরেজি করে বললাম মূল রচনা থেকে, এইবার তাহলে একটু সামারাইজ করে দিয়ে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, 1, বাংলাদেশের সংখ্যালঘুরা ব্যাপকভাবে আক্রান্ত হবে 2024 সালে, অর্থাৎ 2025-এর কোনো উল্লেখ নেই। 2, এই সময় ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপক অবনতি হবে, সেটা তো দেখাই যাচ্ছে, এবং এটা কিন্তু কন্টিনিউ করছে এখনো 25-এ এসেও। 3, 2024-এর মে মাস থেকে দুর্দশা শুরু শেখ হাসিনার। সেই দুর্দশা দূর হতে হতে 2025-এর মার্চ মাস এসে যাবে এবং তিনি দেশে ফিরবেন। 2025-এর মার্চ মাস নাগাদ শেখ হাসিনা দেশে ফিরবেন। প্রিয় দর্শক, একেবারে নতুন একটি দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের পরিস্থিতি একটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। কেমন লাগলো আপনাদের দয়া করে জানাবেন, মতামত দেবেন নিজেদের। আপনাদের মতামত পেলে এইভাবে নতুন নতুন দৃষ্টিভঙ্গি থেকে, দৃষ্টিকোণ থেকে আমরা পরিস্থিতির আলোচনা, সমালোচনা যেটাই করার সেগুলো করব।